الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मुहम्मद ने आकर कुफ्र को मिटाया मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया महतिए महफिले उपस्थित मोहतरम सम्मानित सभापति इको कमाओ हजरात उलामाए करम विभिन्न एलाका থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা
যুবক ভাইরা, আপনারা ভিতরে বসলে, বাহিরে তো কুয়াশা ঠান্ডা, আপনারা একটু চাপা যদি ফাঁকা জায়গা পূরণ করেন, বাইরে বসতে পারলো। অনেক ঠান্ডা বাহিরে, অনেক, একটু বাতাস, কুয়াশা। ভেতরে এসে বসেন আপনারা। এ তো অসুস্থ হয়ে যাবেন, শেষের দোষ হইবে আমার। এমনি তো দোষের শেষ নেই। একটু চাপেন না আপনারা, অনেক জায়গা খালি তো। আপনারা সামনে আসেন, এই ফাঁকে বসেন, পারলে এখানেও বসেন। একটু কার জন্য রাখছেন? এখানে আসো, এদিকেও, সামনে আসো। জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিচ্ছু না, সে দীর্ঘ সময় ধরে এখানে বসে আছে। আল্লাহ কাউকে যেন খালি ফিরায় না দেয়। করেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী হাদিস শরীফ থেকে পবিত্র একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ পাক আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয় কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাদেরকে ধৈর্য এবং তৌফিক দান করুন, আমিন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে রাসূল আপনি উম্মতকে জানায়া দেন আমি আল্লাহর পক্ষ থেকে, হে আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দিগণ, তোমরা যারা গুনাহ করে, অপরাধ করে, অন্যায় করে, নিজেদের উপরে জুলুম করেছো, সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের দয়া, করুণা, অনুগ্রহ থেকে তোমরা কেউ ফিরে যেও না, নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ পাক সবার গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে যারা তওবা করে ফিরে আসে এরা আল্লাহর কাছে এতটাই পবিত্র যে জীবনে কখনো গুনাহই করে নাই। আয়াতের মধ্যে আল্লাহ পাক সারা দুনিয়ার মানব জাতিকে তওবার পথে আহ্বান করেছেন। এখানে আলাদা আল্লাহ ভাগ করেননি মুমিন, বেদিন, কাফের, মুনাফিক, আল্লাহ সবাইকে ডেকেছেন। ইয়া ইবাদি, ইবাদ মানি বান্দা, আব্দুন মানি বান্দা। বান্দা বলতে আল্লাহর বান্দা সবাই।
এরপর আল্লাহ পাক শেষে ইয়া লাগায় বললেন, ইবাদি, হে আমার প্রিয় বান্দা, তোমরা যারা অপরাধ করে নিরাশ হয়ে গেছো, আল্লাহ মাফ করবে না। তোমরা নিরাশ হইও না। আল্লাহ বলেন, আমি গফুর, আমি গফফার, আমি সত্তারুল উয়ুব, আমি কারীম, আমি রহিম, আমি রহমান। আমার রহমত আমার রাগের উপরে প্রাধান্য পায়। নবীজি বলেন, কোরআন শরীফটা আমার কাছে প্রিয় এবং কোরআনের প্রতিটি আয়াত কথা আমার কাছে খুব প্রিয়, কিন্তু সব থেকে বেশি আমার কাছে এই আয়াতটা প্রিয়। এই আয়াতটা সব থেকে বেশি প্রিয়। সব আয়াতই আমার কাছে প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহর সব কথা আমার কাছে আপন, মহব্বতে, কিন্তু সব থেকে বেশি প্রিয় আমার কাছে এই আয়াত। যেই আয়াতে আল্লাহ হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নারী, পুরুষ, ধনী, গরিব সমস্ত মানুষকে মহব্বতের ডাক দিছেন, যে তোমরা যারা গুনাহ করিয়া নিজেদের উপরে জুলুম করছো, তোমরা আমার রহমতের দরজা দিয়া ফিরিয়ে যাইও না, আসো, আমার দরজা থেকে কেউ ফেরত যাইবা না। আমি চাই তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। আসো, গুনাহ করছো, আসো আমার দরজায় আসো। আনাল গফুর, আনার রহমান, আমার মতো গফুর, আমার মতো রহমান কেউ নেই। হিন্দু ধর্মের লোক, তুমি যার পূজা করো তোমারে তারা বানায় নাই, তুমি যাদের পূজা করো এরা তোমারে বানায়নি, তোমাকে বানাইছে কে? আমি আল্লাহ। অতএব আমি আল্লাহ তোমাদের মাহবুব, তোমরা আমার বান্দা। ও খ্রিস্টান ধর্মের লোকেরা, তোমরা যিশু খ্রিস্টের পূজা করো, সে তোমাদের বানায়নি, বরং যাদের পূজা করো তাকেও আমি আল্লাহ বানাইছি, তোমাদেরও আমি বানাইছি। তোমরা আমার বান্দা, আমি তোমাদের মাহবুব। ও ইহুদি ধর্মের লোকেরা, তোমরা ওজায়ের নবীর পূজা করো, মুসা নবীর দাবিদার উম্মত, তওবা করে আসো, আমার পথে আসো, তোমাদের মুসা নবী বানায়নি, বানানেওয়ালা আমি আল্লাহ একজন, দ্বিতীয় আর কেউ নেই, আমার সাথে কেউ অংশীদারও নেই, সহযোগীও নেই, আমি একা তোমাদের বানাইছি। ও বৌদ্ধ ধর্মের লোকেরা, তোমরা গৌতম বুদ্ধের পূজা করো, ওই গৌতম বুদ্ধ আমাকে পাওয়ার জন্য বহু বছর সাধনা করেছে। জঙ্গলে গিয়া গাছের ছায়ার নিচে মাটির উপরে বসে 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 দীর্ঘদিন, দীর্ঘ বছর আমি আল্লাহ পাওয়ার সাধনা করতে 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 গৌতমের শরীরের নিচের অংশ মাটি খেয়ে ফেলেছিল। অর্থাৎ তাদের পূজা করিও না, তারা তোমাকে বানায়নি, আমি তোমাদের খালেক বানাইছি। আমি তোমাকে কথা বলার শক্তি আমি দিয়েছি, তোমার কোনো খোদায় দেয়নি। অতএব অন্যায় যদি করিয়াও থাকো, আসো, আমি মাফ করে দেব। আল্লাহ সবাইকে ডাকছেন। আসমান কে বানাইছেন? জমিন, চন্দ্র, সূর্য বানানেওয়ালা একজন আছে তো, সে বানানেওয়ালার নাম কি? আল্লাহ। আল্লাহ বানাইছেন। যে আমরা কথা বলি, শক্তি কে দিতেছেন? আল্লাহ। ওই আল্লাহ কতজন? একজন।
কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আমি আল্লাহ কি? এক। আহাদুন মানিও এক, ওয়াহিদুন মানিও এক। আল্লাহ ওয়াহিদ বলেননি, বলেছেন আহাদ। কারণ হলো ওয়াহিদ এমন এক যার পরে দুই আছে, আহাদ এমন এক যার পরে কোনো দুই নাই। আহাদুন এক, এরপরে আর কোনো দুই। ওয়াহিদুন এক, এরপরে দুই আছে। ওয়াহিদুনের পরে কি আছে? দুই আছে, তিন আছে, চার আছে। আহাদুনের পরে কোনো সংখ্যা নাই। আমি আহাদ, আমি আল্লাহর কোনো সহযোগী নাই, আমার সমান ক্ষমতার কারো সুযোগ নাই। আমি আল্লাহর গুণের মতো কারো গুণ নাই। আমি আল্লাহ তোমার এমন দয়াময় রব। আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইলাম, পাহাড় বানাইলাম, বাতাস আমার, সূর্য আমার, চাঁদ আমার। আমি আল্লাহ সব কিছুই বানাইলাম। আমি আল্লাহ এক, আর সারা যা আছে সব হলো মাখলুকাত, বানানেওয়ালা আমি আল্লাহ একজন খালেক। আমার নবী মুহাম্মদেরও আমি আল্লাহ মায়ের গর্ভে আমেনার গর্ভ থেকে পাঠাইছি। আমার নবীর নবুয়ত দান করছি আমি আল্লাহ। আমার নবীকে রহমাতুল লিল আলামিন উপাধি দিয়েছি আমি আল্লাহ। আমার নবীকে শফিউল মুজনিবিন বানাইছি আমি আল্লাহ। আমার নবীকে কাউসার দান করেছি আমি আল্লাহ। আমার নবীকে আমি আল্লাহ সর্বোচ্চ সম্মান করে সম্মানিত করেছি। আমি আল্লাহ আসমান বানাইয়া বলি নাই আমার আসমান, জমিন বানাইছি কিন্তু একবারও বলি নাই আমার জমিন। সূর্য বানাইছি কিন্তু একবারও বলি নাই আমার সূর্য। চাঁদ আমি সৃষ্টি করেছি বলি নাই আমার চাঁদ। কিন্তু মানুষ বানায় বলছি তোমরা কারো না, তোমরা আমার বান্দা। আমি মানুষকে বলেছি তোমরা আমার বান্দা, তোমরা আমার, তোমরা আর কারো না, তোমরা শুধু আমার। আসমান জমিন সব আমি বানাইছি, কিন্তু আমি বলি না আমার চাঁদ, আমার সূর্য, আমার বাতাস, আমার পানি, আমার গাছ, আমার জমিন সব আমাদের জন্য বানাইছি। তোমাদেরও বানাইছি আমি, তোমাদের বললাম তোমরা আমার বান্দা। কারণ কি জানো? দুনিয়ার সব মাখলুকাত বানাইলাম তোমাদের গোলাম, আর তোমাদের বানাইছি আমি আল্লাহ পাকের গোলাম। আসমান তোমার গোলাম, জমিন তোমার গোলাম, পাহাড় তোমার গোলাম, পানি তোমার গোলাম, বাতাস তোমার গোলাম। সুলাইমান নবী বাতাসের গোলাম বানাইয়া সিংহাসন চালায়। বাদশা জুলকারনাইন বাতাসের কন্ট্রোল করিয়া জমিনের এখান থেকে এক প্রান্ত হতে আর এক প্রান্তে দৌড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পানি আমাদের গোলাম বানায় দিছেন। ওমরে ফারুক নদীর মধ্যে চিঠি লিখে পাঠাইছেন, জারি হয়ে যাবে পানি। ওমরের চিঠিটা নদীর মধ্যে দেওয়া মাত্র পানি জারি হয়ে গেল। মূসা নবীর হাতের লাঠি দিয়া লোহিত সাগরের পানিতে একটা বাড়ি মারছে, 12টা রাস্তা হয়ে গেছে। আল্লাহ বলেন পানি তোমার গোলাম, মাছ আমাদের গোলাম, এই যা কিছু আছে দুনিয়ার সব আমার, আমার, আপনার, আমার গোলাম। সব আমার কাজে লাগতেছে, এগুলো সব আমার কাজে লাগতেছে। গরু আমার কাজে লাগে, কুকুর আমার খেদমত করে, সূর্য আমাদের খেদমত করে, চাঁদ আমাদের খেদমত করে,
জমিন আমাদের খেদমত করে, গাছপালা তরুলতা আমাদের খাদেম, জঙ্গলের প্রাণীগুলো আমাদের খেদমতে নিয়োজিত। আল্লাহ বলেন সব তোর গোলাম বানায় দিলাম, আর তোর মতো মানুষটাকে আমি আল্লাহ পাকের গোলাম বানাইলাম। দুনিয়াতে গিয়া তোর আর কোনো টেনশন নাই। খানা লাগবে, ঘুম লাগবে, ঘুমের জন্য নরম বিছানা লাগবে, তুলার ব্যবস্থা করেছি আমি আল্লাহ। বালিশ বানাইয়া আরামে ঘুমাবি। দিনের বেলা পর্দা লাগাইলো সূর্যের একটু আলো আসে, আমি আল্লাহ রাতটারে তোর পোশাক বানায় দিলাম। এই রাতে ঘুমা, এই রাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ। যুবকেরা মোবাইল চালায়া চালায়া রাতের ঘুমটারে নষ্ট করছো, শরীরটা নষ্ট হয়ে যাইতেছে, চেহারাটা নষ্ট হয়ে যাইতেছে। দুনিয়ার কোন ভিটামিন তোর এই সুন্দর চেহারা আর ফিরায় দিতে পারবে না, কারণ আল্লাহর দেওয়া নিয়ামত এই রাতের ঘুম নষ্ট করেছো গুনাহ করে। নেক কাজ করছে না গুনাহ? গুনাহ করে করে রাত কাটায় দিলি। এই হাত মোবাইলের গুনার কারণে নাপাক, চোখ দুইটা নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক, কানের শ্রবণ শক্তি দুর্বল। রাত্র 1টা 2টা 3টার আগে ঘুমাও না, মোবাইলে আড্ডা দাও, মোবাইলে খেলো। এই এক এলাকার মানুষ আর এক এলাকার মানুষের সাথে মোবাইলে তাস খেলে, জুয়া খেলে, আবার মোবাইলে কত কথাবার্তা বলে বলে আল্লাহর দেওয়া রাতের আরামের ঘুমটা কাটায় দিলি, নষ্ট করে দিলি। ফজরের আজানটা যখন হবে ওই সময় আবার তুই মোবাইল ফালায় এমন ঘুম দিলি, 10টা 11টা পর্যন্ত ঘুমাইলি। ওই ঘুম তোর আরামের ঘুম না। আল্লাহ বলছিলেন এশার নামাজটা পড়িয়া ঘুমায় যা, আবার ফজরের নামাজ উঠিয়া আদায় কর। ঘুমাইয়া যেই সময়টাও কাটাইলি আমি আল্লাহ এই সময়টাও ইবাদত হিসাবে নেকের পাল্লায় ওজন দিব। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানি আজদের সাদিকুন। এরে আল্লাহর গোলাম, আমরা কার গোলাম? আমরা গোলামের বাচ্চা, গোলাম। আমার বাবায় গোলাম, তার বাচ্চা আমিও গোলাম। আমরা গোলামি করব আল্লাহর। আমরা বাতাস ভোগ করি, কার বাতাস? সূর্য কার? সূর্যের আলো ভোগ করি, চাঁদের আলো ভোগ করি, পানি আমরা ভোগ করি। আল্লাহ কয় বান্দা তোর যেটা বেশি দরকার এটা আমি আল্লাহ ফ্রি করে দিলাম, কোনো বিল নাই। পানি বেশি দরকার, পানি ফ্রি করে দিলেন। আলো বেশি দরকার, সূর্যের আলো আল্লাহ ফ্রি করে দিলেন। অথচ দুনিয়ার গবেষক মাথাওয়ালারা সূর্যের আলোটারে ধরিয়া কন্ট্রোলের নিয়া এরপরে এর থেকে আবার বিদ্যুৎ বানায়। সৌর বিদ্যুৎওয়ালারা সূর্যের আলো দিয়ে এরপরে টাকা নেয়। আল্লাহ কয় আমি যে তোরে সূর্যের আলো দিলাম, যদি বলতাম মাসে 5 টাকা করে দিবি, দুনিয়ার কোন মানুষ বেঁচে থাকার কোনো উপায় ছিল না। সূর্যের আলোটা আমি আল্লাহ শুধু জমিনে আলো দেই তাই না, এই সূর্যটা 7টা আসমান আছে আল্লাহর বানানো। এক একটা আসমান মোটা 500 বছর, এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা হলো 500 বছর। এইরকম এক আসমান থেকে আর এক আসমান, 3টা আসমান নিচে, 3টা আসমান উপরে, মাঝখানের 4র্থ আসমানে আল্লাহ সূর্য রাখছেন। সূর্য 4র্থ আসমান থেকে সূর্য জমিনে আলো দেয়, 3টা আসমান ভেদ করে জমিনে আলো আসে। আল্লাহ বলেন এই সূর্যের আলো যদি বন্ধ করে দেই, এই সূর্যের আলো রাতের বেলা থাকে না, এই সূর্যের আলো শুধু তোর দিনের আলো দেয় এমনটা না। দুনিয়াতে যত ফসল আছে, যত ফল আছে, সব ফসল ফলের রং সূর্যের দ্বারা হবে,
সূর্য না থাকলে কোনো কালার ফলে আর আসবে না। তরমুজের এক পার্শ্বে বেশি লাল আর এক পার্শ্বে সাদা। একটা তরমুজ এক পার্শ্বে বেশি লাল আর একটা সাদা। কারণ কি? তদন্ত করো। ওই সাদা অংশটা মাটির সাথে লেগেছিল, সূর্যের আলো লাগে নাই। যেই পাশে সূর্যের আলো বেশি লাগছে ওই পাশের তরমুজটা লাল বেশি, মিষ্টিও মিষ্টি। আবার সূর্য দেয় না। ফলের ভিতরে যত মিষ্টি দরকার, লবণাক্ত দরকার, তিতা দরকার, সব কিছু দেয় চাঁদের আলো। চাঁদের আলো। আম গাছের দিকে তাকাইবেন, যেই পার্শ্বে চাঁদের আলো বেশি ওই পার্শ্বের আম মিষ্টি বেশি। যেই পার্শ্বে চাঁদের আলো কম ওই পার্শ্বে মিষ্টিও কম। চাঁদের আলো যেই তরমুজে বেশি লাগবে ওই তরমুজ মিষ্টি, যেই তরমুজে চাঁদের আলো কম লাগবে ওই তরমুজ মিষ্টি বেশি হবে না। সূর্য দিয়ে আল্লাহ সব কালার দিলেন, আর চাঁদের আলো দিয়া সব ফল ফসলের স্বাদ বাড়ায় দিলেন। কাঁচামরিচ, যেদিকে তাকান চাঁদের আলো বেশি, স্বাদ বেশি। যেদিকে কম, স্বাদ কম। সূর্যের আলো যে পার্শ্বে বেশি, রং বেশি, কালার বেশি। যে পার্শ্বে সূর্যের আলো নাই, কালার নেই। এই সূর্যের আলো আমাদের শরীরের জন্য ভিটামিন। আল্লাহর চিনি না। আমি একা একা ভাবতেছি, কালকে কোন জায়গায় জানি নামাজ পড়তেছি, রাতের বেলা দেখি ওই যে গ্লাসের মধ্যে মাছ আছে না, তাকায় তাকায় চিন্তা করলাম আমরা পানির মধ্যে 1 মিনিট থাকতে পারি না, মরণ মরণ ভাব, নিঃশ্বাস করতে পারি না। আবার আল্লাহ মাছের পানির মধ্যে রাখছে, ওরা পানিতে না থাকলে বাঁচতে পারে না, কেমনে নিঃশ্বাস সেখানে নিতেছে। আমরা মানুষ পানির মধ্যে জীবন যাপন করতে পারি না, আর মাছগুলো পানি ছাড়া জীবন যাপন করতে পারে না। আমরা পানিতে ডুব দিলে নিঃশ্বাস ফেলতেও পারি না, নিতেও পারি না, আর মাছ পানির মধ্যে থাকিয়া যুগ 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 কাটায় দিতেছে। 10 মিনিট উপরে রাখবা, মাছ আধো মরা হয়ে যাবে। কেমন আল্লাহর কুদরত! হ্যাঁ, বড় বড় নীলতিমি আছে সাগরের ভিতরে। এক একটা নীলতিমির দৈনিক পেটের ক্ষুধার খানা 1000 কেজি চিংড়ি মাছ। কয় হাজার কেজি? কি খাওয়ায়? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। গরতাওয়াকুল মিকুনিহার সুবহ শাম মিরাসানা দৃষ্টি তু আজলা মাকাম। রিজিক কে দিতেছেন? এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন তোমরা আমার গোলাম। দুনিয়াতে যাওয়ার পরে কোনো পেরেশানি তোরে রাখি নাই। তুই কথা বলতে পারবি না আমি জানি, পেটে ক্ষুধা লাগছে, মাকে বলতে পারো না আম্মু খানা দাও, কথাই বলতে পারো না, তুই খানা চাবি কখন? এরে বান্দা, তোরে 1 ফোঁটা নাপাক পানির থেকে মায়ের গর্ভে বানাইলাম। মায়ের গর্ভে তোর ফেরেশতা দিয়া হাত বানাইলাম, পা বানাইলাম। 1 ফোঁটা নাপাক পানির থেকে গোশত, হাড্ডি, রক্ত, এভাবে স্ট্রাকচার বানাইয়া আমি আল্লাহ তোর শরীরের মায়ের গর্ভের মধ্যে প্যাকেট করে ফেলাইছি। প্যাকেটের মধ্যে তোর দেহটার মধ্যে যখন রূহ দান করলাম, আত্মা দান করলাম, তোর নড়াচড়া শুরু হয়ে গেল। এখন মা বসলে ব্যথা পায়, দাঁড়াইলে ব্যথা পায়, পেটে লাথি লাগে, কলিজায় আঘাত লাগে। তোর পায়ের লাথি আমার পায়ের লাথি মায়ের কলিজা এমন আঘাত দিছে, মা সারাদিনে খায় নাই, রাতের বেলা 1 প্লেট খানা নিয়ে বসছে, খাবে, খাইয়ে একটু আরামে ঘুমাবে। যখন একটা লোকমা মা দিল,
তোমার আমার পায়ের লাথির কারণে মা আর লোকমা দিতে পারলো না। খানার প্লেটটা ফালাইয়া মা বিছানায় শুয়ে শুয়ে কান্না করে। আব্বাজান কয়, ও বিবি কেন কান্না করো? কয়, আমার পেটের মধ্যে ব্যথা করতেছে, বাচ্চা ভেতরে আছে। এইবার মা বড়দোয়া করে না, মা কান্না করে আর দোয়া করে, আল্লাহ আমার গর্ভের সন্তানটারে তুমি একজন আল্লাহর ওলি বানাইও। একটু চিন্তা করেন, আপনার যদি এখন 1 মিনিট, কয় মিনিট, মুখ আর নাক যদি চেপে ধরি, মরণের হালাত হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাব। কিন্তু 10 মাস পর্যন্ত আমার আল্লাহ মায়ের গর্ভে আপনাকে আমাকে রাখছিলেন, এতটুকু সাইজে প্যাকেট করিয়া, একটার পর একটা প্যাকেট দিয়া পেঁচাইয়া পেঁচাইয়া, বিন্দু থেকে বিন্দু কোনো অক্সিজেন বাতাস ভেতরে ঢোকার কোনো কায়দাই ছিল না। বিনা বাতাসে আল্লাহ পাক 10 মাসের মতো মায়ের গর্ভে বাঁচায় রাখলেন। তিনি আর কেউ না, তিনি হলেন কে? হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। ধরাতে আসিয়া আজি কতই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম,
একটু চিন্তা কর, আমি একটা গরুরে চিন্তা করার মতো মেধা দেই নাই, একটা কুকুরকে চিন্তা করার মতো মেধা দেই নাই। আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত মানুষকে চিন্তা করার মতো মেধা দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, এই মেধা দিয়া চিন্তা কর, এক ফোঁটা নাপাক পানির থেকে আমাকে কে এত সুন্দর চেহারা দিয়ে বানাইলেন? একটু নজর কর শুনি। বিনা বাতাসে চলতে পারি না, আমরা বলি পানির অপর নাম জীবন। আসলে আমি চিন্তা করে দেখলাম পানির অপর নাম জীবন বলার থেকে আরো মারাত্মক বলতে হবে বাতাসের অপর নাম জীবন। সারাদিন যদি কেউ পানি পান না করে মরবে না, কিন্তু বাতাস যদি বন্ধ করে দেওয়া হয় বাঁচবেই না। কথা ঠিক না? তাহলে পানির অপর নাম জীবন না, আমার দৃষ্টিতে বাতাসের অপর নাম হলো জীবন। আমরা 1 মিনিট বাতাস থেকে মুক্ত থাকতে পারি না, দম বন্ধ হয়ে যায়। আম্মা জানেরা, বুড়া বুড়িরা, এখনো যারা আছে ঢাকার শহরে সন্তান থাকে, মা গিয়া 3 দিন থাকতে পারে না, কয় শহরের মধ্যে আটকা লাগে, খোলামেলা জায়গা পাই না, মরিয়া যাব ভাব, ঢাকা আর জীবনে আসুম না, বাড়িতে চলে যায়। এরে নবীর উম্মত, যেই আল্লাহ দুনিয়াতে 1 মিনিট বাতাস ছাড়া চলার কোনো উপায় নাই, ওই আল্লাহ আপনাকে আমাকে মায়ের গর্ভে বিনা বাতাসে রাখলেন প্রায় 10 মাস। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এই যুবকেরা ছাইরে দেব, ওই যে বাইরে কষ্ট করতেছে, আমার কাছে কষ্ট লাগতেছে ওদের কষ্ট দেখে, যে বাহিরে ঠান্ডা কুয়াশা। আল্লাহর কি কুদরত না! এখন 500 টাকা দিল কোনো কেউ ধৈর্য এরকম বসায় রাখতে পারতো কুয়াশার ভিতরে? পুরো ফিডারে ফিডা, চেয়ারের বাড়ি, ঠিক না? 500 টাকার গুল্লি মারি, অথচ এখানে কোনো টাকা নাই, খানা নাই, বসার বিছানাও নাই। খেরকুটায় যদি কেউ বিয়ে দাওয়াত দিয়ে বইতে দিত, ওরে জোতার বাড়ি রে, ঠিক না? অথচ এখানে আপনারা বসে গেলেন, কারো অন্তরে কোনো কষ্ট নাই, আছে? কোনো কষ্ট নাই। কে ভিআইপি, কে নন ভিআইপি, আলেমের পাশে বসলে কি হবে না হবে চিন্তা নাই, যে যেখানে জায়গা পেল বসে গেল। আমার মন বলে যদি জিজ্ঞাসা করি, ভাই জানেরা কতক্ষণ তোমরা এখানে থাকবা, আমি যদি জিজ্ঞাসা করি আমার মনে হয় সবাই বলবে, হাফিজ ভাই আমাদের যদি বয়ান দিয়া ফজর পর্যন্ত রাখো আমরা কেউ বাড়ি যাব না। কার কুদরত? এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ আমরা কি পরিমাণ ভালোবাসি, আমার আল্লাহ এর থেকেও আমাদের বেশি মহব্বত করে। আল্লাহ কয় ফেরেশতারা ওই জমিনের মধ্যে গিয়ে দেখ, আমার একদল বান্দা ওখানে এই ঠান্ডার ভিতরে কেন বসে আছে খেরকুটার মধ্যে। আল্লাহ সব জানার পরও ফেরেশতাকে জিগায়, ফেরেশতা কয় আল্লাহ এরা এখানে আছে বসে আছে আপনারে চায়, আর কি কয় জান্নাত চায়, আর কি চায় বলে জাহান্নাম থেকে মুক্তি চায়। ও ফেরেশতারা বলো এরা আমি আল্লাহরে কোনোদিন দেখছে নাকি? বলে না আল্লাহ জীবনে আপনাকে দেখতে পারে নাই। আমার শান্তির ঠিকানা জান্নাত দেখছিনি? বলে না না। আমার জাহান্নামের আগুন দেখছিনি? বলে না। ওই বান্দাদের ফেরেশতারা সাক্ষী থাক,
আরামের বিছানা বন্ধ করিয়া আজকে কষ্ট করিয়া ঠান্ডার ভিতরে যারা কোরআনের মহব্বতে আমি মাওলাকে পাওয়ার জন্য এই ময়দানে বসিয়া গেল খেরকুটার মধ্যে, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ এরা বসার সাথে সাথে সব গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ তাআলা বলেন শুধু মাফ করি নাই, এদের নামটা ওলিদের খাতায় লিখে দিলাম। এরা যখন বাড়ি যাবে মোনাজাত দিয়া, ও ফেরেশতা সাক্ষী থাকো, মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্পাপ দুনিয়াতে আসে, আমি আল্লাহ এদেরকে গুনাহমুক্ত করে নিষ্পাপ বাড়ি ফিরায় দিব। আর এরা বাড়ি যাওয়ার সময় আল্লাহ না করুন যদি কোনো বিপদে পড়ে, হঠাৎ কেউ যদি মরিয়াও যায়, আমি আল্লাহ তাকে শহীদি জান্নাত দিয়ে দিব। আল্লাহ তাআলা কত দয়া করেন। এ বান্দা একটু তাকায় দেখ, মায়ের গর্ভের থেকে যখন দুনিয়াতে আমি আপনি আসব, দুনিয়াতে আসার পর ভাত খেতে পারবো না, পানিও পান করতে পারবো না। রব্বুল আলামিন বলেন, এরে তাকায় দেখ, আমি সুন্দর একটা ফ্লাক্স বানাইছি মায়ের বুকের মধ্যে, ফ্লাক্স বানাইয়া তোর জন্য সুস্বাদু দুধের ব্যবস্থা করলাম। দুনিয়াওয়ালারা ফ্লাক্স বানায়, ফ্লাক্সের ভিতরে গরম চা, গরম পানি, গরম দুধ রাখে, 24 ঘন্টার বেশি গ্যারান্টি নাই। আর আল্লাহ বলে তাকায় দেখ, আমি আল্লাহ তোর জন্য দুনিয়াতে যাওয়ার আগে মায়ের বুকে দুধের ব্যবস্থা করে রাখলাম। ওই দুধটা বেশি পাতলাও না, বেশি ঘন না যে গলায় আটকায় যাবে, বেশি লবণ দেই নাই তোর সমস্যা হবে, বেশি মিষ্টিও দেই নাই তোর সমস্যা হবে, বেশি ঠান্ডাও করি নাই গলা নষ্ট হয়ে যাবে, বেশি গরম বানাই নাই জিহ্বা তোর ভরিয়া যাবে, এমন সুন্দর করে বানাইলাম। আম্মা জান বাচ্চাদের জন্য সুজি পাকায়, দুধ দেয়, চিনি দেয়, আগুন দিয়া গরম করে 2 ঘন্টা পরে সুজি নষ্ট হয়ে যায়, সুজি ফালায় দিয়া আবার আম্মা জান পাক করে। আর আমি আল্লাহ কেমন কুদরতের মালিক, মায়ের গর্ভ থেকে তোরে পাঠাবার আগেই এমন এক ফ্লাক্স বানাইয়া দুধের ব্যবস্থা করলাম, আরামের খানার আয়োজন করলাম। 2 বছর পর্যন্ত বাচ্চা মায়ের দুগ্ধ পান করবি, একটা সেকেন্ডের জন্য দুধ কখনো নষ্ট হবে না। এরে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু তাই কি নজর করে দেখ, মায়ের দুধ তুই যখন জিহ্বা দিয়ে টান দিবি, একটা ছিদ্র যদি রাখতাম তোর গলায় বেশি দুধ আইসা আটকায় যাইত। আমি আল্লাহ সূক্ষ্ম 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 চিকন চিকন, খুবই চিকন, চুলের থেকেও চিকন চিকন আমি অনেকগুলো ছিদ্র রাখলাম। তুই যখন টানবি আস্তে আস্তে করে দুধগুলো তোর মুখে আসবে, তোর গলায় যেন আটকাইয়া না যায়। বান্দা তোরে আমি বাঁচাইলাম। এরপরে তুই মা কয়া ডাকতে পারো না, আব্বা বলে ডাকতে পারো না, তোর মাকে তাও চিনো না, তোর আব্বাকে তাও জানো না। এখন তুই বড় হইতেছো, এখন তোর কোন সময় বাথরুমের দরকার তুই মা কই বলতে পারো না, আম্মু আমি বাথরুমে যাব। তোর এখন শীত লাগে, খাতা দরকার, মাকে বলতে পারো না, মা আমারে কাঁথা দাও। তোর গরম লাগে, মা আমাকে বাতাস দাও, কিছুই বলতে পারো না। তোর একটা পুঁজি কান্নার আওয়াজ। তোর বাথরুমের ব্যাগ হইছে, সেখানেও তুই কাঁদতেছো। তোর ঘুমে ধরছে, কাঁদতেছো। তোর ক্ষুধা লাগছে, সেখানেও কান্না। তোর বাবাও বুঝার শক্তি নাই, আমি মায়ের সাথে তোর মধ্যে একটা চুম্বুক লাগাই দিছি। তুই কান্না যখন করো, ওই কান্না দিয়া কি চাও তোর মা তখন বুঝতে পারে। আব্বা জান কয় বাচ্চা কাঁদে কেন, ক্ষুধা লাগছে। মা কয় মাত্র 3 মিনিট আগে খানা দিয়েছি, তো এখন কান্দে কেন? মা কয় বাচ্চারা ঘুমের আগে একটু কান্না করে, না হয় ঘুমায় না। বাচ্চার কান্না এখন ঘুমের কান্না। মা বলতে পারে বাচ্চার কান্না এখন বাথরুমে যাওয়ার কান্না। এরে বান্দা, তুই মায়ের থেকে শুধু কান্না দিয়া জীবনের সব দাবি আদায় করলি। বাথরুমে যাবি, কান্না দিয়ে আদায় করলি। ক্ষুধা লাগছে, খানা দরকার, কান্না দিয়ে তুই পূরণ করলি। এরে বান্দা, ওই মায়ের থেকে আমি আল্লাহর মহব্বত 99 গুণ বেশি। তুই যদি মায়ের থেকে চোখের পানি দিয়ে সব দাবি পূরণ করতে পারো,
ওরে বান্দা তুই বড় হইয়া ওই আল্লাহর মহব্বত নিয়া যদি এখনো চোখের বালি ছেড়ে দাও, আর একটু ডাক দিয়া বলো, হে মালিক, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই, আমি তোমাকে চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ বলেন, বান্দা তোর এক গুণ মায়ার কারণে মা যদি তোর জন্য পাগল হইতে পারে, তোরে যদি কোলে নিয়ে চুমা খাইতে পারে, আমি মাওলার মায়া কি কম? তুই যখন মোহাব্বত করিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, আমি তোর একটা ডাকের বিনিময় জীবনের সব দাবি পূরণ করে দিব। ওই আমার দয়ার মাওলাকে ভুলিয়া কই যাও রে যুবক? ওই আল্লাহকে এখনো চিনো না কেন? রাতের মধ্যে ঘুমেই যাও, ওই ঘুমের মধ্যেও তো কত মানুষের মরণ হয়। তোমার আমার যদি মরণ হয়, আল্লাহর দরবারে কেমনে তুমি জবাব দিবা আগামীকাল কবরে গিয়া? বাহাদুরি করিস না রে বাবা। দুনিয়াতে যেদিন আসছিলাম সবাই মায়ের কোলে ছিলাম শিশু, আবার যেদিন যাব সবাই হব কাফনের মাইয়ের প্যাকেট করা। কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে বক্তা, কে শ্রোতা, কে রোগী, কে ডাক্তার, কে ইমাম, কে মুক্তাদি, কে কোটিপতি টাকার মালিক, কে গরিব, কোনো ভেদাভেদ হবে না। ওই সাদা কাপুনের প্যাকেটে যখন ঢুকবা, সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। অতএব বান্দা, আল্লাহ বলেন, আমার দরবারে তওবা কর। আমি আল্লাহ মোহাব্বত করে সব বান্দাদের ডাকলাম, পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, আমার দরবারে তওবা করো, ক্ষমা চাও, আমি মুহূর্তে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। তোমার নামটা আমি জান্নাতি খাতার মধ্যে লিখিয়ে দিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এক এলাকার এক যুবক এমন কোন গুনাহ নাই করে নাই, গুনাহ করে 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 মানুষের অন্তরে আঘাত দিয়ে মানুষের থেকে অন্তরকে দূর করে ফেলেছে। এত পরিমাণ অন্যায় যুবক করলো, এলাকার সবাই তাকে এখন চিহ্নিত সন্ত্রাসী বলে। কেউ তারে ভালো জানে না, যার কাছে যায় সে ধিক্কার দেয়, মোনাজাতে বরদোয়া করে, আল্লাহ এরে আমাদের সমাজ থেকে নিয়ে যাও। মা পর্যন্ত পছন্দ করে না, বাবা পর্যন্ত সন্তানের এই কর্মকাণ্ডে অতিষ্ঠ হইয়া বলে, আল্লাহ তুমি সন্তানটা আমাদের নজর থেকে দূরে সরায় নাও। আল্লাহ তাআলা একদিন মূসা নবীর কাছে ওহী নাজিল করলেন, এরে পয়গম্বর মূসা, অমুক এলাকায় যাও, অমুক এলাকায় একটা গুনাহগার সন্ত্রাসী মানুষের অন্তরে কষ্ট দিয়ে 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 মানুষের অন্তর থেকে উঠে গেল, যাও এরে হাতে পায়ে রশি লাগাইয়া অন্য এলাকার মধ্যে দিয়ে আসো। মূসা নবী আল্লাহর থেকে ওহী পাইয়া এই যুবকের ধরিয়া অন্য এলাকায় পৌঁছায় দিলেন। সেখানে গিয়েও এই যুবক অন্যায় শুরু করলো। আল্লাহ আবার ওহী নাজিল করলেন, মূসা তুমি এর থেকে পাহাড়ের জঙ্গলে দিয়াও। এইবার যুবকটা ওখান থেকে মূসা নবী আবার আর একটা এলাকায় দিলেন, পাহাড়িয়া এলাকা। শেষ পর্যন্ত মানুষ অতিষ্ঠ হলো অন্যায়ের কারণে। এক পর্যায়ে মানুষ এই পরিমাণ ধাওয়া করলো, যুবকটা এক পর্যায়ে পাহাড়ের গর্তের মধ্যে গিয়ে আশ্রয় নিল। সেখানেও জায়গা নাই, জায়গা যেখানে যায় সেখানে ধাক্কা খায়, আছে না নাই? যেখানে যায় কোনো শান্তি নাই। অপরাধ করতে 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 সীমা লঙ্ঘন যখন হয়ে যায়, তখন যেখানে যায় সেখানে ধাক্কা খায়, কেউ তারে আর মোহাব্বত করতে চায় না। মোহাব্বত অন্তরে আসে, আমার মাওলা তৈরি করে দেয়। মোহাব্বত অন্তরের ব্যাপার, আল্লাহ তৈরি করে দেয়। আবার বান্দা যখন গুনাহ করে, নবী বলেন মোহাব্বত তখন অন্তর থেকে আবার সরে যায়। হ্যাঁ, একজন মন্ত্রী, হ্যাঁ, কোথাও ঠাই নেই। কেন? যাকে অল্প কয়েকদিন আগে পুলিশেরা স্যালিউট দিত, সম্মান করত, সম্মানের কোনো কমতি ছিল না রে বাবা। কিন্তু এমন অপরাধ
অন্যায় করতে 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 যারা তাকে আশ্রয় দিবে তারা কয় এখন আমাদের কাছে তোমাদের জায়গা নাই। এরে নবীর উম্মতের দল, ওই যুবকটা পাহাড়ের গর্তে যখন চলে গেল, এমন এক অসুস্থ বিমার শুরু হয়ে গেল, এখন আর বের হতে পারে না। মানুষ নাই, কিচ্ছু নাই, একা জঙ্গলের পাহাড়ের গর্তের ভিতরে। এমন অসুস্থ হইল, হাঁটিয়া কোথাও যাইবে, যাওয়ার সুযোগ নাই। ওখানে শুইয়া মাটিতে মাথা লাগাইয়া শুইয়া শুইয়া কান্না শুরু করলো। আর এইবার আসমানের মালিকের ডাক দিল, ওগো আসমানের মালিক, আজকে আমার মা যদি থাকতেন, আমার মা এই অবস্থা দেখে ঘুমাইতে পারতেন না। আপনার কাছে আমার কল্যাণের জন্য, সুস্থতার জন্য আম্মা জান দোয়া করতেন, আমার আব্বা জান দোয়া করতেন, আমার স্ত্রী আমার কল্যাণ কামনা করে আমার খেদমত করত, আমার সন্তানেরা আমার বাবা বলিয়া আমার কাছে আসতো, সহযোগিতা করত। ও আল্লাহ, এমন অপরাধ করেছি, আজকে আমি মা কেউ পাইলাম না, বাবা কেউ পাইলাম না, স্ত্রীও আমার কাছে নাই, আমার সন্তানও নাই। ও আল্লাহ, আমার জন্য তোমার কাছে একটু দোয়া করার মতো কেউ নাই, আমার পক্ষে তোমার কাছে দোয়া করবে আমার মা তাও নাই। আমি এমন পাপী হয়ে গেলাম। ও আল্লাহ, এই অবস্থায় আমি কবরে যদি যাই, অন্ধকার কবরে আমার শাস্তি হবে, আমি তাও ভোগ করতে পারবো না রে আল্লাহ, আমি বড় দুর্বল হয়ে গেলাম। আল্লাহ পাকের অন্তরে যুবকের চোখের পানি কবুল হয়ে গেছে। যুবকের এমন কান্না, আল্লাহ তাআলা ফেরেশতার সূরতে মা পাঠাইলেন, মায়ের সূরত ধরে ফেরেশতা হাজির, বাবার সূরত ধরিয়া একজন ফেরেশতা, স্ত্রীর সূরত ধরিয়া একজন ফেরেশতা, সন্তানের আকৃতিতে আল্লাহ ফেরেশতা পাঠাইলেন। মা আয়েশা দোয়া করে, বাবার সূরতের ফেরেশতা দোয়া করে, সন্তানের সূরতের সন্তানেরা দোয়া করে, ও আল্লাহ এই সন্তানের বাবারে কবুল করো। স্ত্রী দোয়া করে, আল্লাহ আমার স্বামীরে তুমি দিনদার বানায়া দাও, তওবা করার তৌফিক দাও। মা দোয়া করে, আল্লাহ এই সন্তানের তুমি মাফ করে দাও। বাবা দোয়া করে, আল্লাহ তুমি মাফ করে দাও। মুসা নবীর কাছে আল্লাহ পাক আবার ওহী নাযিল করলেন, এরে পয়গম্বর মুসা, জলদি করে যাও, অমুক এলাকার পাহাড়ের গর্তে যাও, আমার একটা প্রিয় বান্দা সেখানে আছে, ওই বান্দাটার মরণপন্ন অবস্থা, এখনই মরে যাবে যাবে ভাব, মরণের পরে তুমি দাফন কাফনের ব্যবস্থা মুসা তুমি নিজ হাতে করো, আমার একজন প্রিয় বান্দার দাফন করে আসো। মুসা নবী ওহী পাওয়ার পর ওই পাহাড়ের গর্তে চলে গেলেন। গর্তে গিয়ে দেখে এ তো সেই যুবক, যেই যুবকের সবাই ধিক্কার জানাইয়া দরজা থেকে ফিরাইয়া দিয়েছে। আল্লাহ ওহী নাযিল করলেন, আল্লাহ বলছেন এটা তার প্রিয় বান্দা, মুহাব্বতের বান্দা। ও আল্লাহ, এই বান্দা তো সেই সন্ত্রাসী যুবক, আপনি বলেন আপনার প্রিয় বান্দা। বুঝলাম না। আল্লাহ বলেন, ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম হলো রহমান, আমি আল্লাহর একটা নাম আছে গফফার। বান্দা যখন চোখের পানি ছাড়িয়া নিরুপায় হইয়া যখন মোহাব্বতে আমি আল্লাহকে ডাক দেয়, আমি মাওলার অন্তরে মোহাব্বতের জোশ এসে যায়, আমি আমার বান্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না, আমার বান্দাকে আমি সাথে সাথে মাফ করে দেই। আমি আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেই। ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? এই করোনা মহামারীতে কত যুবকের হারাইলি, আপন আপন কত বন্ধু চলে গেল, আপন আপন কত আপনজন কবরে গেল। কেউ বাবার মা হারাইয়া, কেউ বাবাকে হারাইয়া অসহায়ের মতো, এতিমের মতো চোখের পানি ফেলে।
আবার কত মা সন্তান হারায় কান্না করে। ও যুবক ভাই, মরণ তো একদিন লাগবে। আমরা আল্লাহর গোলাম, এই জমিন আমার আল্লাহর, আমরাও আল্লাহর। আল্লাহর দেওয়া হায়াত নিয়ে আসি, আল্লাহ কথা বলায় কথা বলি, আল্লাহ খানার তৌফিক দেয় তো খানা খাই। ওই আল্লাহ পাক আমাকে আপনাকে তওবার পথে ডাকতেছেন। এরে নবীর আশেক, নবীর উম্মতের দল, কয়দিন আর দুনিয়ার পেছনে ঘুরবা? এই দুনিয়া কিছুই না। আজকে যার পিছনে ঘোরো সবাই কিন্তু স্বার্থপর। স্বার্থে যদি আঘাত লাগে, দল থেকে শুধু নাম কাটবে না, কল্লা পর্যন্ত কেটে ফেলবে। এই হলো দুনিয়ার স্বার্থপর। যার পিছনে ঘোরো লাভ নাই, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও। ও যুবক ভাই, আমি বলি না তুমি আমার মতো হুজুর হইয়া স্কুল ছেড়ে দাও, একবারও বলি না রে বাবা। বরং আমি সাহস দিয়া তোমাকে বলি, স্কুলে আসো, স্কুলেই থাকো, কলেজে আসো, ওখানে থাকো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ওই লেখাপড়া ছাড়িয়া ভুলেও তুমি মাদ্রাসায় আসবা না। কেউ যদি তোমাকে বুদ্ধি দেয়, আমি বলবো তোমার ক্ষতির কারণ, ক্ষতি চায়। আমার মাদ্রাসায় যেই পরিমাণ ছাত্র আছে বাংলাদেশে, আর তোমাদের দরকার নাই। এই ছাত্রগুলো যদি আলেম হয়, বাংলাদেশে জায়গা হবে না। বরং আমাদের দরকার তুমি কলেজে পড়িয়া ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও। কারণ বেঈমানের গোষ্ঠী যদি হঠাৎ করে মুসলমানের সাথে বয়কটের ডাক দিয়া কয়, মুসলমানের কোনো ঔষধ দেওয়া হবে না, তুমি কলেজের ছাত্র ডাক্তার হইয়া বেঈমানের মোকাবেলায় দাঁড়ায় বলবা, বেঈমানেরা তোরা যদি ঔষধ না দাও, তোদের ঔষধ লাগবে না। আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। এরে যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার কলিজা দিয়া দোয়া করি করো, ওখানেই থাকো। তবে একটা আমার অনুরোধ, নবীর তরিকার মালাটা গলায় লাগাও। বলবা হুজুর এগুলো কেমনে সম্ভব? লেখাপড়ার কারণে তো একটু বাথরুমে যাওয়ারও টাইম পাই না। আমি বলবো তোমার ডানে বামে তাকাও। তোমার আমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক বেলার নামাজও কখনো বাদ দেয় না। তুমি নিজে জবাব দাও, মিথ্যা বলিও না, সত্য বলো। স্কুল কলেজের ছাত্র ছাত্রী 5 বেলার নামাজ ঠিক মতো পড়ে, এরকম আছে না নাই? তুমি বালিশে মাথা লাগাইয়া তোমার নিজের তুমি প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক মাঠে ময়দানে কাজ করে, গামছা বিছাইয়া প্রয়োজনে নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করছো? আলেম ওলামাদের কথাগুলোকে মিথ্যা মনে করছো নাকি রে বাবা? তোমার আমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে, নৌকায় সময় মতো নামাজ পড়ে, তারপরও নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক ভাই র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, 1 টাকাও হারাম খায় না, এমন বান্দা আছে না নাই? তুমি নিজের বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? কৃষি কাজ করে যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আসলে তোমার কপাল খারাপ। কার বরদোয়া জানি লাগছে, যে কারণে এত বয়ান শোনার পরেও তোমার দিল নরম হয় না। মোনাজাত ধরলে ডানে বামে সবাই কান্না করে, তোমার চোখে পানি আসে না কেন? আসলে গুনার কারণে তোমার কলবটা পাথরের মতো শক্ত হইয়া গেছে। তোমার পাশের যুবক যদি কান্না করতে পারে, তোমার চোখে কেন পানি আসবে না? আরে যুবক, একটা ছাত্র উস্তাদের ভয়ে যদি কান্না করে, একটা সন্তান মা বাবার শাস্তির ভয়ে যদি কান্না করে, রে বাবা, আমার মাওলার আযাবের ভয়ে কেন মানুষ কান্না করতে পারবে না? এরে নবীর উম্মতের দল, আজকে আমিও তোমার মতো
দাড়ি টুপি বাদ দিয়া প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তায় যদি মাস্তানি করতাম কেউ আমারে বাধা দিত না। কিন্তু কেন টুপি ছাড়ি নাই, কেন দাড়ি ছাড়ি নাই? আজকে টুপির কারণে কত গালি শুনতে হয়, দাড়ির কারণে কত গালি, জামার কারণে গালি, মাদ্রাসায় পড়ছি এজন্য কত বাজে কথা বলে। এরে নবীর উম্মতের দল, এত গালির পরও বাবা টুপি ছাড়ি না। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তোমার থেকে কম বুঝি না। দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে মোটেও কম বুঝি না। লম্বা জামা পরলে শরীরটা গরম লাগে, তোমার থেকে মোটেও কম বুঝি না। এরপরও কেন ছাড়ি না? একটাই কারণ, আমার মাওলা পাকের কথা কোরআনের সত্য। এই কোরআনে জান্নাতেরও বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। জান্নাতে কারা যাবে তাও বলা আছে, জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, আল্লাহ তাও বলেছেন। বুঝবা না রে বাবা, মোবাইলে ডাউনলোড কর, বাংলা কোরআন লেখিয়া সার্চ দে, আজকে নামা 114 সূরা নেমে আসবে। কোরআন শরীফের শেষের দিকে ক্লিক করিয়া ছোট ছোট কয়েকটা সূরার তরজমাগুলো বাংলায় দেখো। আল কারিআতু মাল কানিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই সূরাগুলো পড়িয়া দেখ, সব জাহান্নামের বয়ান। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে কি হবে তার হালাত, আমার নবী বলেন, যেদিন সাদা কাফনের প্যাকেট হয়ে যাওয়া, দুনিয়ার কেউ থাকবে না রে বাবা, ওই বাসবাগানে তোমাকে আমাকে সবাই রাখবে। কবরে 3.5 হাত কবরে রাখিয়া সবাই চলে যাবে। 2 জন ফেরেশতা সবার কবরে আসবে। 3টা কমন প্রশ্ন করার জন্য, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন, এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান। আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের টুকরা। নবী বলেন, কারা জবাব দিতে পারবে? আমি হুজুর পারবো গ্যারান্টি নাই, যারা নামাজ পড়ে না তারা পারবে না এই কথাও বলার উপায় নাই। আল্লাহ কারে কখন তওবার দরজা দিয়া কবুল করে নেয় বলা যায় না। দুনিয়াতে যারা রবের গোলামি করে কবরে যাবে, তারা কবরে গিয়ে বলবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম অনুযায়ী চলবে তারা কবরে গিয়ে বলবে, দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। দুনিয়াতে যারা আল্লাহর নবীর সুন্নতের আমল করবে, আঙ্গুলের নখগুলো কিভাবে রাখবে, এখানেও নবীর সুন্নত আছে না নাই? মাথার চুলগুলো কিভাবে কাটবা আর রাখবা, এখানেও নবীর সুন্নত। এরে নবীর আশেক, পোশাকটা কেমনে পরবা সেখানেও নবীর সুন্নত, জুতা কেমনে পরবা সেখানেও নবীর সুন্নত, বাথরুমে কেমনে যাইবা বের হবা সেখানেও নবীর সুন্নত, খানার লোকমাটা মুখের মধ্যে কেমনে দিবা সেখানেও নবীর সুন্নত, রাতের বেলা কেমনে ঘুম যাইবা সেখানেও নবীর সুন্নত। যারা নবীর সুন্নত অনুযায়ী চলবে, কবরে গিয়ে একটা নবীর সাথে রাস্তা করে দেখাইবে, ওই লোকটারে চিনুনি? নবীর যারা সুন্নতের আশেক তারা বলবে, আলহামদুলিল্লাহ, চিনি, তিনি আমাদের শেষ নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন, সাথে সাথে আল্লাহ আওয়াজ দিবেন, কুদরতের আওয়াজ, ও কবরের ফেরেশতা, এই বান্দাকে আর কষ্ট দিও না, তাড়াতাড়ি বেহেশতের বিছানা কবরে দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, জান্নাতের হাওয়া বাতাস পাবে, নাজ নেয়ামত আসতে থাকবে। আমার বান্দা এই বাতাসে আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ ঘুমে ডিস্টার্ব আর করবে না।
আল্লাহ না করুন যারা গুনাহ নিয়ে তওবা না করিয়া বেনামাজি হইয়া কবরে যাবে। নবী বলেন যখন তার কাছে এই তিনটা প্রশ্ন করা হবে জবাব দিতে পারবে না, বরং বলবে লা আদরি, আমি কিছুই বলতে পারি না, জানি না। আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবে, ও ফেরেশতা, এই নাফরমান গুনাহগারের আর সুযোগ দেওয়ার দরকার নাই, আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া নিয়ামত খাইয়া বান্দা শুকর আদায় করে নাই। ওলামায়ে কেরামরা হাতে পায়ে ধরিয়া নামাজের কথা বলতো, একবারও নামাজ পড়ে নাই। এখন আর সুযোগ নাই, তাড়াতাড়ি কবরে জাহান্নামের বিছানাটা বিছায়া দাও, কবরের সাথে জাহান্নামের রাস্তা বানায় দাও, কবরের ভিতরে জাহান্নামের আগুন একটা নয়, দুইটা নয়, নবী বলেন 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে আসবে। কত বিশাল বড় বড় সাপ! একটা বিষের ফোঁটা যদি সাপে জমিনে ছাড়তো, জমিনের কোনো ফসল আর হইতো না। এরে নবীর উম্মত, আল্লাহ রাগান্বিত হইয়া বলবে, এই নাফরমান নিজেও টুপি পরে নাই, যারা টুপি পরতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরকেও পছন্দ করে নাই। এই কপাল পোড়া এরে কবরের মাটি এই গুনাহগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। কবরের দুই পার্শ্বের মাটি গুনাহগারকে এমন জোরে জোরে চাপ দিবে রে যুবক, সহ্য করতে পারবি না রে বাবা। আজকে একটা বেতের বাড়ি সইতে পারো না রে ভাই, মশার কামড় সহ্য করতে পারো না রে বাবা। ওই কবরে গুনাহগার হইয়া গেলে কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবা? মাওলার কাছে তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজকে থেকে তওবা করলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। এরে যুবক আল্লাহর গোলাম, জীবনে তো শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে দুনিয়ার গুনার কাজ তো কম করো নাই, আজকে থেকে তওবা করে নাও রে বাবা। এখানে এমনও যুবক আছো অনেকের মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান। ওই মা বাবা কত আপন তোমার আমার, যেই মা বাবার দোয়া ছাড়া তুমি বড় হতে পারো না, মা বাবার চোখের পানি ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার উঠাইতে পারো নাই, মা বাবার দোয়া আর কান্নার কারণে আজকে তুমি টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। ওই মা বাবা এত চোখের পানি তোমার আমার জন্য ফেললেন, ওই মা বাবার জন্য তুমি কি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করতে পারবা না? ওই মা বাবা যার নাই তার জন্য তওবা করো, দোয়া করো, জীবনে আর নামাজ ছাড়বা না, মা বাবাকে কষ্ট দিবা না, দাড়ির মধ্যে কখনো আঘাত করবা না, নবীর সুন্নতের বিপরীত চলবা না, নবীর তরিকা মেনে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না। খাঁটি অন্তরে যদি তওবা করার নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, আল্লাহর মোহাব্বতে, নবীজির মোহাব্বতে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর মোহাব্বত নিয়া দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।
আয় আল্লাহ, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে এই গভীর রাত কুদরতের নজর দিয়ে দেখেন, এই ঠান্ডা কুয়াশার মধ্যে আপনার বান্দারা, ওলামায়ে কেরাম, মুরব্বীরা হাজির হয়েছে। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা, আমার কলিজার টুকরা, কত যুবক ভাই, ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের কত মা বোনেরা আপনার দরওয়াজায় হাত তুলেছে। আয় আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবায় কত আদর করেছিলেন, আজকে সেই জীবনটা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে নাপাক করে ফেলেছি রে আল্লাহ। গুনাহের কারণে হাত নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক, চোখ নাপাক। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আল্লাহ পর্দানিশী বানায় দেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়ার মানুষকে মাফ করে দেন আল্লাহ। মহামারী থেকে চিরমুক্ত করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশের জন্য দিনের ক্ষেত্রে যারা জীবন দিলেন তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, যা কিছুর প্রয়োজন ব্যবস্থা করে দেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, আমার প্রত্যেকটা যুবকের আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আমাদের সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, চলার পথে ইজ্জতের হেফাজত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে ইজ্জতের সাথে কবুল করে নেন। উম্মতের অন্তরে মুহাব্বত, ইজ্জত বাড়ায় দেন। কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। আহলে হক ওলামাদের বিজয় দান করেন আল্লাহ। যারা বিবাহর সমস্যা, চাকরির সমস্যা আছে সমাধান করে দেন। মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ইজ্জতের মাকাম বাড়ায় দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কারো বাবা নাই। অন্ধকার কবর থেকে দোয়া চায় ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ও সন্তান, ওই মা বাবার জন্য কি মায়া হয় না? ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারো না রে যুবক? আয় আল্লাহ, জানি না এখানে কে মা হারা, বাবা হারা, অসহায়, গুনার কারণে দিল পাথর, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। যারা অসুস্থ, কুদরতের হাতে সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। সমস্ত দিনের প্রোগ্রামগুলো ময়দানে কামিয়াবির সাথে কবুল করে নেন। সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেন। উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, বরকতি হালাল রিজিক দান করেন আল্লাহ। বরকতি হালাল রিজিক বেশি বেশি দান করেন আল্লাহ। মেহেরবানি করে দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি সকলের মোনাজাত নবীজির মোহাব্বতে কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
نعم المولى ونعم النصير. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين 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 برحمتك يا أرحم الراحمين.